আসসালামু আলাইকুম। আমরা ঈদের দিন পার করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে। এর মধ্যেও প্রথম আলোতে দেখলাম গত ২৪ ঘন্টায় আ ১৬ জন মারা গেছে। এর মধ্যে ১০ জনই হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায়। আমার বড়াইগ্রাম উপজেলায় একজন মারা গেছে। তো এই যে আজকে রাস্তায় যান চলাচল অনেক কম ছিল, মোটরসাইকেলও অনেক কম চলছে। তার মধ্যেও ২৪ ঘন্টায় ১৬ জন মারা গেছে। তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ জন মারা গেল। আগামীকাল মানুষের যাতায়াত অনেক বাড়বে। তো আমি কিছু অ্যানালাইসিস এভাবে ভাবি যে আজকে এখন টাইম হচ্ছে 10:38। কালকে ঠিক এরকম সময়েই আমি আবার একটা ভিডিও বানাবো, মানে নেক্সট ২৪ ঘন্টা পর। এই পরিবর্তনগুলো আমার কাছে অবাক লাগে। এই যে আমি কথাগুলো যখন বলতেছি, আগামী ২৪ ঘন্টা পর আমি থাকবো কিনা সেটাও কোনো গ্যারান্টি নাই অবশ্যই। কিন্তু কিছু মানুষ যারা হচ্ছে এই যে মোটরসাইকেল দুর্ঘটনায় নেক্সট ২৪ ঘন্টায় কি হবে আমি বলতে পারবো না। সংখ্যাটা কত দাঁড়ায়? মানে এটা একটা কমন ইস্যু হয়ে গেছে যে বাংলাদেশে রাস্তাঘাটে টিনেজার বয়সী আছে, তারা মানে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। তো আমি আমার ছোট ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে এই যে এখন 10:30 বাজে, আগামীকাল 10:30 রাত যখন আসবে তখন আমরা কি দেখতে পাবো? যদিও এগুলো আসলে ভাবাও ঠিক না, কিন্তু হয়ে যাবে তো, হবে। তো যদি এরকম হতো, মানে যদি এরকম হতো যে কোনো কারণে কালকে সারাদিন বাইক মানে মোটরসাইকেল টোটালি বন্ধ, বা ঈদ পরবর্তী ২ দিন টোটালি বন্ধ, মৃত্যুর সংখ্যাটা অনেক কমতো। হয়তোবা তারা অন্যভাবে মারা যেতে পারতো। কিন্তু এই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যেই ১০ জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল ঈদের দিন, তাদের পরিবার কীভাবে মেনে নিচ্ছে এটা? যার যায় সেই তো বোঝে। কিন্তু একটা অকাল মৃত্যু মানে ইচ্ছাকৃত না। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টগুলো কী কারণে হচ্ছে? বেপরোয়া গতি। খুব কমন একটা বিষয়। এমন না যে সে মোটরসাইকেল নিয়ে চুপ করে দাঁড়াইছিল, আইসা একটা মেরে দিচ্ছে, এরকম না। যারা মূলত মারা যাচ্ছে তাদের ভুলের কারণেই এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। খুব ক্লিয়ারলি বিষয়। তো নেক্সট ২৪ ঘন্টায় দেখি, আজকে এই যে এখন 10:40, কালকে 10:40-45 নাগাদ একটা ভিডিও করব। এই যে যারা এখনও জীবিত আছে এদের মধ্যে অনেকেই নাই হয়ে যাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। কি একটা ব্যাপার, তাই না? মোটরসাইকেলের অপর নাম কি বলা হয়? মরণ সাইকেল। আশা করি যদি এই ভিডিওটা আপনার সামনে আসে, অবশ্যই চেষ্টা করবেন আগামী ২৪ ঘন্টা একটু সিকিউর থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, বা আপনার ছোট ভাই বোন বা যে মোটরসাইকেল চালায় তাকে এই বিষয়গুলো একটু অবগত করবেন। কেন জানি ভয় লাগে, আমার খুব ভয় লাগে যে নেক্সট ২৪ ঘন্টায় এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আল্লাহ যেন সংখ্যাটাকে একদম জিরোর ঘরে রাখে, এটা প্রত্যাশা করি। সবার যেন এই যে নিউজগুলো আসে, কেন আসে? একসময় আমি কয়েকজনের সাথে শেয়ার করছি, এই নিউজগুলো আসলে না আসাই ভালো। এই যে অ্যাক্সিডেন্ট, মানুষ মারা যাচ্ছে, এগুলো কিন্তু দেখতে খারাপ লাগে। আপনারা যারা দেখেন তাদেরও খারাপ লাগে। কিন্তু এই যে খারাপ লাগে, অনেকের মতামত না এগুলো দেখে আসলে সচেতন হওয়া যায়। তো এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত সচেতনতা বাড়তেছে, তারপরও কেন সংখ্যাটা বাড়তেছে? মৃত্যুর সংখ্যা কেন বাড়তেছে? আসলে এখানেই সমস্যা। সচেতনতা আমাদের সামনে আসতেছে, কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করতেছি, সেটাকে আমরা মেনে নিচ্ছি না, বা আমরা এটাকে বোঝার চেষ্টা করতেছি না যে আসলে এখান থেকে আমার সতর্ক হওয়া উচিত। ঠিক আছে, সবাই সচেতন থাকবেন, নিরাপদে চলাফেরা করবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক অনেক বেশি। এই বিষয়টা চিন্তা করে একটু নিরাপদে গাড়ি চালাবেন। আগামীকাল
24 ঘন্টা পরে অবশ্যই এই জায়গায় হয়তো বসবো। এটা একটা নিরিবিলি জায়গা, সামনে একটা মুক্ত মঞ্চ। তো এখান থেকে আমি পরবর্তী 24 ঘন্টার আপডেটটা দিব। টাটা, ভালো থাকবেন।